ও কেন আমার হাজবেন্ড ভালো শাড়ি দিল না, কি জন্য দিল না, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন, এটাই হলো সেই স্পেশাল গিফট। ফ্রেন্ডস, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কেন আমার হাজবেন্ড ভালো শাড়ি দিল না, কি জন্য দিল না, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর শেয়ার করব আমার মেয়ের আর আমার কি কি শাড়ি হয়েছে, মেয়ের কি কি ড্রেস হয়েছে, সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নিন আমার এবছর কি কি শাড়ি হয়েছে। তবে একটা শাড়ি এখনো নেই, যেহেতু পিকো ফলস করতে দিয়েছি পুজোর সামনে, তো সেই শাড়িটা নেই। বাকি দুটো শাড়ি হয়েছে, সেই দুটো শাড়ি আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু ব্লগিং করা মানে অভ্যাস নেই, সেহেতু মানে ভুলেই গেছি যে শাড়িটা ভিডিও করা হয়নি, দিয়ে মানে পিকো ফলস করতে দিয়ে দিয়েছি। তো দেখুন, এই শাড়িটা আমার হাজবেন্ড দিয়েছে এই বছর, কারণ অষ্টমীর দিন পরবো বলেছি, তো সেই জন্য দেখুন এই শাড়িটা আমার হাজবেন্ড দিয়েছে। এর সামনে থেকে দেখাচ্ছি আপনাদের, দেখুন পুরোটাই মানে এটা পুরো সুতোর কাজ করা আছে, আর এখানে রেড কাজ করা আছে। তো পুরো শাড়িটাই এইভাবে কাজ করা আছে, মানে অল বডি এইভাবেই কাজ করা আছে। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শাড়িটা কিন্তু মানে খুবই পছন্দ হয়েছে, অষ্টমীতে পরবো বলে এই শাড়িটা নিয়েছি। আর এই শাড়িটার সাথে যে ব্লাউজটা নিয়েছি সেটা হলো এই, দেখুন এই ব্লাউজটা নিয়েছি এই শাড়িটার সাথে পরবো বলে। এই ব্লাউজটা নিয়েছি এই শাড়িটার সাথে পরবো বলে, দেখতেই পাচ্ছেন। তো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরবো, সেই জন্য অষ্টমীর জন্য এই শাড়িটা নিয়ে। যেহেতু খুব ভালো শাড়ি হয়নি, সেজন্য আমার মা একটা ভালো শাড়ি দিয়েছে আমাকে, আর সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন এটা আমার মা দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন আমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এই শাড়িটা দিয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে এই শাড়িটা, দারুণ কাজ। আঁচলটা খুলে দেখানোর চেষ্টা করছি। শাড়িটা ঠিক এইরকম দেখতে পাচ্ছেন আপনারা, এইরকম এটা আঁচলটা, আর এই পাশটা হচ্ছে বডিটা, এটা হচ্ছে বডি। এটা খুবই সুন্দর দেখতে শাড়িটা, দেখুন ভালো লেগেছে আমার। ব্লাউজ কিনেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কি সুন্দর, মানে পুরোটা কাজ করা আছে সুতোর, কি সুন্দর দেখতে। আর তুতে কালার, ডিপ তুতে কালারের ওপর। তো এই ব্লাউজটাও নিয়েছিলাম আমার হাজবেন্ডের কাছ থেকে, কিন্তু এই হাজবেন্ডের মানে কেন ভালো শাড়ি নিলাম না, সত্যি একটা কারণ আছে, সেটা অবশ্যই আপনাদের জানাবো। দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। আমার মেয়েকে তার মামার বাড়ি থেকে দিয়েছে এই দেখুন এরকম জিন্সের টপ দিয়েছে, আর দিয়েছে দেখুন কটন জিন্স, এরকম কটন জিন্স দিয়েছে, আর তার সাথে দিয়েছে এই টপটা। যেহেতু পূজার পরেই ঠান্ডা পড়ে যায়, সেহেতু মাকে বলেছিলাম যে জিন্সের প্যান্টের সাথে এইরকম গেঞ্জি দিতে, আর জিন্সের প্যান্ট দিতে, যাতে শীতে পরতে পারে, সেই জন্য এটা দিয়েছে। আমার বড় ভাসুর দিয়েছে এই জামাটা, দেখুন এই কুর্তিটা দিয়েছে আমার বড় ভাসুর, আর কুর্তির সাথে আছে এই লেগিংসটা। তো খুব সুন্দর লাগছে, যেহেতু ছোট, আর ছোটরা যদি সত্যি কথা বলতে যদি চুড়িদার পরে দেখতে কিন্তু পুরোপুরি অন্যরকম লাগে, আর ওকে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর ওর মেয়ের জেঠু দিয়েছে দেখুন এই জামাটা, এটা তো খুবই সুন্দর দেখতে, আর প্রজাপতি আছে বলে আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে। দেখুন খুব সুন্দর দেখতে, দেখুন এই জামাটা দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। একটু সামনে থেকে দেখায়, দেখুন কতটা সুন্দর দেখতে না, লাল রঙের ফ্রক, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমার জেঠুর মেয়ে এই জামাটা দিয়েছে, আর আমার হাজবেন্ডের বন্ধু দীপুদা এই জামাটা আমার মেয়েকে দিয়েছে, আর এর সঙ্গে দিয়েছে এই স্কার্টটাও কিন্তু খুব সুন্দর। দেখুন
স্কার্টটাও কিন্তু খুব সুন্দর লাগছে, জামার সঙ্গে এই স্কার্টটা সত্যি কিন্তু খুবই সুন্দর লাগছে। আর রজত কাকু দিয়েছেন দেখুন এই জামাটা, এই জামাটা রজত কাকু দিয়েছে আমার মেয়েকে, খুব সুন্দর দেখতে। আমার হাজবেন্ড মেয়েকে কি দিয়েছে দেখুন, এই টপটা দিয়েছে, দেখুন খুব সুন্দর দেখতে, তাই না? দেখুন দিয়েছে এই টপটা, এটা কিন্তু জেন্টসের, কিন্তু তাও আমার মেয়েই পরবে, যেহেতু ছোটবেলায় ছেলে মেয়ে এসবের আমরা তো দেখি না। তো এই টি শার্টটা দিয়েছে, আর এটা একটা দিয়েছে দেখুন, এটা সাদা রঙের ফুল। যেহেতু আমরা নভেম্বরে বেড়াতে যাব, কোথায় যাব এখনো বলছি না, কিন্তু যাব, তো সেই জন্যই শীতের পোশাকই এবারে আমার হাজবেন্ড সেই জন্য শীতের পোশাকে দিয়েছে তার মেয়েকে। আর এই দেখুন প্যান্ট, এটা জেগিন্স বলে, জেগিন্সের মতো, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। আর দিয়েছে এরকম করে মোটা দুটো প্যান্ট। আর কোথায় যাব আপনারা অবশ্যই গেস করবেন, জামা কাপড় দেখে হয়তো বুঝতে পারছেন কোথায় যাব। তো নভেম্বরে যাব, এখন নয়। আর এরকম আরো একটা প্যান্ট দিয়েছে, তো এরকম দুটো প্যান্ট দুটো গেঞ্জি এইসব। এবারে ভালো সেই রকম পরিফ্রক, কারণ যেহেতু পরিফ্রক মানে দুটো এখনো তোলা আছে, তো সেইভাবে পরাও হয় না বা ও পরতেও কমফোর্টেবল ফিল করে না, তো সেই জন্য ওকে এইরকম জামা কাপড়ই মানে ও পরতে ভালোবাসে, সেই জন্য এইরকম জামা কাপড় দিয়েছে। আর ওই সব জায়গায় যেতে হলে এইসব জামা কাপড় দরকার। আর যেহেতু বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে আমি যদি এবছর যদি একটা ফ্রক কিনি, 2 বছর পর সেটা ছোট হয়ে যাচ্ছে, কারণ এখন ওরা যেহেতু বাড়ে বেশি, লম্বায় বড় হয়, তো সেই জন্য ওদের জামা কাপড় এইরকম জামা কাপড় কেনাই আমার মনে হয় বেশি ভালো। আর ওর এমনি অলরেডি দুটো পরিফ্রক আছে, তো সেই জন্য ওর এবারে এইরকম জামা কাপড়ই ওর বাবা দিয়েছে। আর দেখুন আমার হাজবেন্ড দুটো কুর্তিও দিয়েছিল, তার মধ্যে একটা আমি পরে ফেলেছি, আর এইটা আর একটা আছে। এই কুর্তিটাও আমার হাজবেন্ড এবারে পূজার সময় দিয়েছিল, আর একটা দিয়েছিল কিন্তু ওটা আমি পরে ফেলেছি। সত্যি কথা বলতে আমার হাজবেন্ড আমাকে প্রচুর হেল্প করে, সেটা বলার মতো নয়। আমার হাজবেন্ড কিন্তু অনেকটাই ভালো। আর সত্যি কথা বলতে কি, যাদের পরিবারে স্পেশাল চাইল্ড থাকে তাদের কিন্তু বাবা মা দুজনকেই সাফার করতে হয়, যে বাচ্চাটাকে কিভাবে ভালো রাখা যায়, তারা কিসে খুশি থাকবে, এই জিনিসটা সবসময় প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব থাকে। কিন্তু আমি ধরুন আমার মেয়েকে নিয়ে যখন বাইরে যাই, তখন চারপাশে আরও তারা স্পেশাল চাইল্ডরা আসে, অনেকেই বলে তার মায়েরা, তার বাবারা নাকি তাদের পছন্দ করে না, মানে স্পেশাল চাইল্ড মানে তার বাচ্চাকে পছন্দ করে না। কিন্তু আমার হাজবেন্ড পুরোপুরি উল্টো, মানে সত্যি তার মেয়েকে যথেষ্ট যত্ন সহকারে ভালোবাসে, যেমন খুবই ভালোবাসে, সব কিছু শেখানো থেকে শুরু করে। যেহেতু আমি এখন ইউটিউব করি, তো রাতের দিকে আমি সময় পাই না, তাকে ঘুম পাড়ানো থেকে শুরু করে সব কিছু মানে মেডিসিন খাওয়ানো, ঘুম পাড়ানো, বিছানা করা, আমি রাত 1টা হোক 2টো হোক, যখন এডিট শেষ করে যখন বিছানায় এসে শুই তখন শান্তিতে ঘুমাতে পারি, কারণ সে পুরো পরিপাটি করে বিছানা করে একদম রেডি করে তারা ঘুমায়, আমি এসে শুয়ে পড়ি। প্রত্যেকটা কাজে প্রচুর হেল্প করে, সত্যি মানে আমার হাজবেন্ড এতটা পরিমাণে হেল্প করে আপনাদের বলে বোঝাতে পারবো না। সত্যি আমি হ্যাপি, খুব হ্যাপি। মানে একটা কথা আছে না, ভালোবাসা খুব ভালো যদি মানুষটা ভালো হয়। আর সত্যি কথা বলতে আমি সেই মানুষটা পেয়েছি, আর সত্যি আমি আমার হাজবেন্ডের জন্য প্রাউড ফিল করি। মানে সে এতটাই ভালো মানুষ, সে আমার থেকেও ভালো, মানে সে সত্যিই খুব ভালো। মানে আমি চেষ্টা করি তার মতো হওয়ার, মানে তার মতো মানুষ সত্যি পৃথিবীতে আছে কিনা আমি জানি না, হয়তো আমি অনেকটা বড়, কিন্তু সত্যি মানে এটা মুখের কথা নয়, সত্যি তিনি কিন্তু খুবই ভালো। আজ মানে নেই বলে, বাড়িতে নেই, বাইরে গেছে, তো সেই জন্য তার নামে হয়তো কথাগুলো বলছি, তো সামনে থাকলে হয়তো বলতে পারি না, কিন্তু তিনি সত্যি খুব ভালো, মানে সত্যি কত ভালোবাসে, ভালোবাসার থেকে খুব বেশি দায়িত্ব পালন করে,
প্রত্যেকটা আমাকে আমার মেয়েকে কিভাবে আমরা খুশি থাকবো সেই জিনিসগুলো করার চেষ্টা করে। অনেকটা পরিশ্রম করে, যেহেতু সার্ভিস করে, সকাল 8টায় বেরোয়, সন্ধ্যে 7টায় বাড়িতে আসে। পুরোটা দিন এসে কিন্তু তার মধ্যে কখনো আমি দেখিনি যে একটা পরিশ্রমের অবশ্যই ছাপ থাকে, কিন্তু যে আমাদের ইগনোর করা, রেগে যাওয়া, এই ভাবগুলো কখনোই আমার হাজব্যান্ডের মধ্যে দেখিনি। বরং তার বাচ্চাকে নিয়ে আনন্দ করা, তার বাচ্চা যাতে কিভাবে ভালো থাকে, আমার মেয়ে কিভাবে থাকে। আর আমার মেয়ে, তার বাবা অন্তর পাগল। সত্যি কথা বলতে আজও যদি আমার হাজবেন্ড একদিনের জন্য যদি রাতে না থাকে, আমার খুব টেনশন হয়। আমি বুঝতে পারি না আমি কি করব, মানে কিভাবে কি করব, সত্যি আমি বুঝতে পারি না। তো কোনো সময় কোনো কারণে হয়তো একদিন বাইরে হয়তো থাকতে হয়, তো সেদিনটা আমার সত্যিই খুব প্রবলেম হয়। তো সত্যি মানে আমি সত্যি ভাগ্য করে একজন হাজবেন্ড পেয়েছি। এটাতে আমি সত্যি খুব খুশি, মানে খুবই খুশি। প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করা। এতটা দিন ধরুন আমার 12 বছর বিয়ে হয়ে গেছে, প্রায় 12 ইয়ার্স হয়ে গেছে বিয়ে। তারপরেও মানে সত্যি এই 12 বছরে কোনো দিনের জন্য আমাকে কখনো বলেনি যে তোমার এই, তোমার সেই, তোমার মানে কখনো আমি কোনোদিন তার কাছে কোনো রকম করিনি। আমি বরং মাঝে মাঝে রেগে যাই, ধুর আমার ভালো লাগছে না, আমি পারছি না। কিন্তু তার মধ্যে সত্যি আমি পরিশ্রমের ছাপ হয়তো দেখতে পাই, কিন্তু তার মধ্যে যে রাগী ভাবটা, সেই জিনিসটা কখনো দেখতে পাইনি। হ্যাঁ, মানুষ মাত্রই রেগে যায়। যারা খুব চুপচাপ থাকে তারা যখন যেটা অন্যায় দেখে সেটা অবশ্যই রেগে যায়। তা বলে এই নয় সে শুধু বউয়ের কথা শোনে, সে কিন্তু তার বাবা মাকেও খুব সম্মান করে। কখনো পর্যন্ত আজ পর্যন্ত ধরুন এক সংসারেও ছিলাম, মানে তার বাবা মাও কখনো বলতে পারবে না যে আমাকে আমার ছেলে অপমান করেছে, আমার বউয়ের হয়ে কথা বলেছে, এটা কিন্তু কখনোই করেনি। যেটা সত্য তার পথে সারা জীবন হেঁটেছে। কিভাবে তাকেও, বাবা মাকেও কিভাবে সম্মান করা যায় আর বউকেও কিভাবে সম্মান করা যায়, সেই জিনিসটা আমার হাজবেন্ড খুব ভালোভাবে পালন করেন। আর এটা আমার খুব ভালো লাগে, আর অনেক কিছু শিখেছি তার থেকে। ওটাই বললাম না, মানে তার মতো ভালো মানুষ সত্যি, মানে এতটা ভালো মানুষ, আমি সত্যি অতটা একদমই ভালো মানুষ নয়, কিন্তু তিনি সত্যি খুব ভালো মানুষ। আজকে ভিডিওর মাধ্যমে বলছি কারণ এটা সারা জীবন থেকে যাবে স্মৃতি হিসাবে ইউটিউব চ্যানেলটি। তো এটা আমার কাছে অনেকটা দামি। যখন আমার বয়স হয়ে যাবে আমি তখন এই কথাগুলো শুনবো, তো এটা একটা ভীষণ ভালো লাগার জায়গা। চোখে জল এসে গেছে। মানে সত্যি আমি খুব খুশি, মানে এই পরিবারে থেকে সত্যি খুব খুশি। সত্যি মানে আমার সত্যি কথা বলতে আমার হাজবেন্ড যদি আমার পাশে থাকে আমার আর কাউকে লাগবে না। তো অনেক কিছু বলে ফেলেছি, অনেকটা ইমোশনাল হয়ে পড়েছি, হ্যাঁ তার জন্য সরি একদম। তো সামনেই পুজো, আপনারাও দুর্গা পুজো খুব ভালোভাবে এনজয় করুন, খুব ভালো কাটান দুর্গা পুজো। আর আপনাদের তো বলাই হলো না যে কেন আমার হাজবেন্ড এবারে ভালো শাড়ি দিল না। আসলে সেটা নয়, ভালো শাড়ি দিয়ে আমি চাইনি, মানে আমি বলেছি যে এবার যেহেতু আমি শাড়ি খুব কম পরি, আমি শাড়ি পরিই না বলতে গেলে, সব সময় যেতে গেলে চুড়িদারই পরি। তো এমনি আমি বছরে প্রায় সময় আমাদের এমনি চুড়িদার কেনাকাটা হয়, তো সেই জন্যই ভালো শাড়ি নিইনি। আর আরও একটা কারণ হচ্ছে এবারে জন্মদিনে আমার ফোন গিফট করেছিল, OnePlus-এর ফোন গিফট করেছিল, সেটা হয়তো আপনাদের দেখানো হয়নি। আর এবারে আরও একটা জিনিস গিফট করেছে, সেটা আমার কাছে অনেকটা দামি, আর সেটা আপনাদের সামনে আমি দেখাতে চাই, চলুন দেখে। এটাই হচ্ছে আমার স্পেশাল গিফট, আর এটা আমার হাজবেন্ড দিয়েছে আমাকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবারে আমার পুজোর সব থেকে স্পেশাল গিফট, চলুন দেখে নিন। চলুন আপনাদের হাতে দেখাচ্ছি। প্রথমে দেখুন পলাটাই দেখাচ্ছি, আপনারা দেখুন, পরে আমি ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, সোনার পলা বাঁধানো করে দিয়েছে। আমার ছিল সোনার পলা বাঁধানো ছিল, তো সেটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, তো সেই জন্য এটা বানিয়ে দিয়েছে। দেখুন সোনার শাখা বাঁধানো,
সেটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন কি, আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো আপনাদের। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি দুটোই একই সঙ্গে দেখাচ্ছি। মানে আমার সব থেকে আমার ফেভারিট বলতে পারেন, আমার জীবনের বেস্ট গিফট। আর এটা আমার হাজবেন্ড এবারে পূজায় আমায় দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো জামা কাপড়গুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার স্পেশাল গিফটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনোদিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।